لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ তাআলা বললেন লাউ আনজালনা যদি আমি নাজিল করতাম হাদাল কুরআন রবি যদি আমি এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত তাহলে বোঝা যায় কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই সুতরাং এই আল বারাইনের কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা রাসূলুল্লাহর সিনার ভিতরে ওই রকম পাওয়ার দিয়ে দিলেন কে এইবার আসেন আমার দেশের মধ্যে যারা হাফেজ আছেন যারা আলেম আছেন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যারা আছেন মনে রাখবেন তাদের সিনাটার দাম কিন্তু কম নয় ওই সিনার ভিতরে অসংখ্য কোরআনের বাণী আছে ওই সিনার ভিতরে অসংখ্য হাদিস আছে এই জন্য তাদের সিনাটার দাম এই জন্যই তো আলেমদের সাথে মুসাফা করলে তার সগীরা গুনাহগুনি আল্লাহ মাফ করে দেয় এই জন্যই তো আলেমদের দাম আসমানের নিচে জমিনের উপরে দামি ব্যক্তি কারা উলামায়ে কেরাম যারা এটা আমার কথা নয় মাওয়াজে সিরাজা কিতাবের ভিতরে এসেছে লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে নূরের মিম্বরে জায়গা দিবেন কে নূরের মিম্বরে আল্লাহ তাআলা জায়গা দিবেন মনে রাখবেন আলেমদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না আলেমদেরকে যারা ভালোবাসে শুধু আল্লাহই ভালোবাসে না ফেরেশতারা পর্যন্ত ভালোবাসে সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ইমামদারেরা দুনিয়ার জমিনে মিশকাতুল মাসাবির হাদিস দুনিয়ার জমিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি ফেরেশতা আছে ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা প্রথম আসমানে যাও প্রথম আসমানে গিয়ে সমস্ত আসমানের প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলবা দুনিয়ার এরকম নামাজি আল্লাহওয়ালা নবীওয়ালা নবীর উম্মত যারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে এদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলে দাও ওরা যেন এই বান্দা বান্দিকে ভালোবাসে তখন জিবরাইল এসে প্রথম আসমানের ফেরেশতাদের ঘোষণা দেয় এই ফেরেশতারা শোনো আল্লাহ তাআলা বলেছেন যারা দ্বীনের কাজ করে ইকামতে দ্বীনের কাজ করে যারা ইসলামের জন্য লড়াই করে জিহাদ করে আল্লাহর বিধান নবী আলাইহিস সালামের তরিকায় চলে তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুতরাং তোমরা সমস্ত ফেরেশতারা কিন্তু এই বান্দাগুলিকে ভালোবাসবা সুবহানাল্লাহ বলবেন না এইভাবে আঙ্গুল দিয়ে দেখায় দেয় এই বান্দাগুলিকে আল্লাহ পছন্দ করে এই বান্দাগুলিকে তোমাকে ভালোবাসতে হবে সমস্ত ফেরেশতারা বলে ঠিক আছে ক্বালু বালা হ্যাঁ ঠিক আছে আমরা সবাই ভালোবাসবো দ্বিতীয় আসমানে ফেরেশতা গিয়ে বলে ও দ্বিতীয় আসমানের ফেরেশতারা শোনো এই দুনিয়ার জমিনের মধ্যে কতগুলি আল্লাহর মাহবুব বান্দা বান্দি আছে আল্লাহ তাদেরকে ভালোবাসে তোমরাও তাদেরকে ভালোবাসো এইভাবে করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা আল্লাহর নেককার বান্দা বান্দিকে ভালোবাসে আর যখন আল্লাহ যাকে ভালোবাসে আর যখন ফেরেশতারা যাকে ভালোবাসে গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না গোটা দুনিয়ার মানুষ যখন আপনাকে ভালোবাসবে কেন ভালোবাসবে আল্লাহ যাকে ভালোবাসে ফেরেশতারা তাকে ভালোবাসে আর ফেরেশতাকে যাকে ভালোবাসে গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর প্রিয় বান্দা বান্দি যখন হয়ে যাবেন মানুষ আপনাকে এতটাই ভালোবাসা দেবে যে জীবনের শেষ মুহূর্তের বিদায়টা আনন্দের হবে উসমান হাদির মতন বেগম নেত্রী খালেদা জিয়ার মতন কারণ তিনার সম্পর্ক আলেমদের সাথে ছিল কথা কন না কেন কি কথার জবাব দিতে পারেন না আল্লামা সাইদি সাহেব দেখেন তার জনপ্রিয়তা
ও মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, আজও মানুষ তার কথা স্মরণ করে দোয়া করে। শহীদ ওসমান হাদি ইনসাফের জন্য লড়াই করেছেন। ইনসাফ ১৫০০ বছর আগে নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের পূর্বে একটা দল ইনসাফের জন্য লড়াই করবে, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও ওই দলে থাকবা। এটা কি আমার কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনসাফের জন্য যারা লড়াই করে। তারেক জিয়া দেশে এসে বলেছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ন্যায় পরায়ণতার সাথে আমরা রাষ্ট্র চালাবো, দেশ গড়ব। হ্যাঁ, আল্লাহ যেন এই নিয়তটা যেন কবুল করে, কোন আমিন। তিনি যদি এইভাবে চলতে পারেন ওনার বাবার মতন, ওনার বাবাকে দেশের জনগণ এতটাই ভালোবাসা দিয়েছে, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, লক্ষ কোটি মানুষ তার জানাজায় হয়েছে। ওসমান হাদি ইনসাফের জন্য লড়াই করে গেছেন, এমন কোন বিষয় বাদ নাই যে ওসমান হাদি বলে যায় নাই। এখন মানুষ এইগুলি দেখে দেখে কাঁদে। তার সাথে কি আপনার আমার রক্তের সম্পর্ক না, আত্মার সম্পর্ক হয়ে গেছে। কারণ কি, সে যে ইনসাফ ভিত্তিক কথাগুলি বলেছে, আল্লাহ তারে ভালোবাসছে, ফেরেশতারা ভালোবাসছে, যার কারণে আমরাও তাকে ভালোবেসে ফেলেছি। মনের অজান্তে তার জানা যায় ১/২ কোটির মতো লোক হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসেন আমাদের বেগম নেত্রী খালেদা জিয়া। আপনি যত কিছুই বলেন, উনি একজন ভদ্র নেত্রী, এটা জানেন না রেখেন। ওনার বংশ আদিও ভালো। কালকে ওনার এলাকায় প্রোগ্রাম করছি, কালকে ওনার এলাকায়। উনি এতটাই ভদ্র যে স্বৈরাচার হাসিনা ওনারে যেভাবে ব্যঙ্গ করতো আর ওনারে বলতো উনি মদ খাইয়া লিভার কিডনি ফসাই লেছে, কত অপবাদ দিছে, এরপরও তিনি মুখ খোলে নাই। তিনি এরপরে মুখ খোলে নাই। দেখেন, এত একটা ভদ্র নেত্রী, আপসহীন নেত্রী, তিনি কি বলে গেছেন? ওনার দলের তারা, ওনার দলের লোকদেরকে বললেন, সাবধান, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েন না, ওরা ইসলামের জন্য কাজ করে, মৌলবাদ বলবেন না, ওনারা ইসলামের জন্য কাজ করে। এই কথাটা আপনারা ইউটিউবে, ফেসবুকে পেজে সার্চ দিয়ে দেখেন। যার কারণে ওনার প্রতি আলেম ওলামার ভালোবাসা, যার কারণে গতকালকে দলমত নির্বিশেষে শীর্ষস্থানীয় আলেমরা তার জানাজায় গিয়েছে। শোনো, আলেমদেরকে ভালোবাসলে, ইসলামকে ভালোবাসলে তোমার জীবনের শেষ মুহূর্তটা আনন্দের হবে। আর আলেমদের সাথে যদি ঘৃণা বিদ্বেষ রাখো, আলেমদেরকে গুম খুন হত্যা করো, ওই যে আগের মতন জানাজায় ১৭-১৮ জন পাইবা, লক্ষ কোটি মানুষ পাইবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা আলেমদেরকে ভালোবাসতে আমি কই নাই তো, আল্লাহ কইছে, রসুল কইছে যে আলেমদেরকে ভালোবাসো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? এই আপসী নেত্রীকে নিয়ে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছে, মনে রাখেন। উনি কাঁদছেন, নির্যাতিত মজলুম একটা পরিবার, কুকুকে হারাইছেন। তারেক জিয়া এখন একা, মা নাই, আর যার মা বাবা নাই সে জানে কত যন্ত্রণা। তাকে কে সান্ত্বনা দিবে, তাকে কে বুঝাবে? তো এই জন্য আমি বলি যে ওলামাই কেরামের লোক সম্পর্ক রাখলে জীবনের শেষ মুহূর্তটা ভালো হবে। ১ নাম্বার, আলেম হও, না পারলে আলেমের বাপ হও, আলেমের মা হও, না পারলে আলেমের সাথে আত্মীয়তা করো। ৫ম নাম্বার হইও না, কি ৫ম নাম্বার হইবা না, এদের প্রতি ঘৃণা হিংসা বিদ্বেষ রাখবা না। ৫ম নাম্বার হলে ফেরাউনের মতন পরিণতি হবে, কারণের মতন, নমরুদের মতন পরিণতি হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবীওয়ালাদের সঙ্গী হয়ে যাও। মুহতারাম হাজিরিন, এই জন্য তার জন্য গতদিন ১/২ কোটি মানুষ তিনারা জানাজায় হয়েছেন। কেন হয়েছেন? আল্লাহ যাকে ভালোবাসে গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। আল্লামা মামুনুল সাহেব সহ উনি যখন জেলখানায় ছিলেন, তো তখন তিনি বলেছেন মামুনুল সাহেবকে যে, মামুনুল সাহেব শোনেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না, তবে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান আমরা সাহায্য করব। দেখছেন, ওনার জীবনে ইসলামকে নিয়ে কটূক্তি করে কথা বলে নাই। ওনার জীবনে কোনোদিন আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে নাই। কিন্তু আগের যিনি ম্যাডাম ছিলেন, আমাদেরকে রাজাকার, মৌলবাদ, জঙ্গি এই টাইটেল দিয়া নিজের দলের তারা বিদেশে হাজার কোটি টাকা পাচার করছে।
তিনি কিন্তু করেন নাই। আচ্ছা, এখন আমি খালেদা জিয়ার ভালো কথাগুলির গুণ প্রকাশ করলাম, এই জন্য আমি বিএনপির দালাল না? সত্য কথা বলতে হয়, সত্য কথা বলা ফরজ করে দিয়েছেন কে? যে সত্য বলতে ভয় পায় ওইটা বুবা শয়তান, ওইটা বুবা শয়তান। সত্য বলতে হয়, কথা কর ঠিক কিনা? সত্য কথা বলতে হয়। জিয়াউর রহমান সংসদে বিসমিল্লাহ ছিল না, তিনি বিসমিল্লাহর মর্যাদা দিয়েছেন, সংসদে ঢুকাইছেন, বিসমিল্লাহর মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, এই জন্য তিনি একজন আল্লামা সাইদিও দোয়া করে গেছে। হ্যাঁ, আপনি আল্লাহর বিধান পুরোপুরি মানতে পারেন না, কিন্তু আল্লাহর বিধানকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, যে হ্যাঁ সব কথা মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, তবে আল্লাহর কোরআন দিন কায়েম হোক, একামতে দিন প্রতিষ্ঠা হোক, ইসলামী আন্দোলন হোক, খেলাফত হোক, এটা আমরা মনে প্রাণে চাই। হ্যাঁ, সব কথা মানতে পারেন না, কিন্তু আপনি চান ন্যায় বিচার কায়েম হোক, ইনসাফ কায়েম হোক, তাহলে আপনি ঈমানের সাথে মরতে পারবেন। আর যদি কোরআনের সাথে ইসলামের সাথে যদি আপনার মতানৈক্য থাকে, কোরআনের আয়াতকে আপনি রাজনীতির আয়াত বলে আপনি ব্যঙ্গ করবেন, মনে রাখবেন ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। আপনি মানতে পারেন, এটা আপনার ব্যর্থতা। কিন্তু কোরআনের বাণী নিয়ে, আচ্ছা আপনারা কোরআনের বাণী নিয়ে কি ব্যঙ্গ করা যাবে? টিটকারি করা যাবে? আচ্ছা, ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। ইসলাম কি পূর্ণাঙ্গ। কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনে দেন নাই, কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনে দেন নাই। এই জন্য আলেমরা, খতিবরা তারা জুমার দিন বয়ান করেন কোরআন সুন্নাহ থেকে। এখন কোরআন সুন্নাহ থেকে যেগুলো বয়ান করেন, এগুলো যদি আপনি শুনতে পারেন দিলের কান দিয়া, আর যদি মানার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসেন, তাহলে কি বুঝলাম? যে উলামায়ে কেরামের সিনার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, তার সিনা তার দাম আছে না নাই? এই আলেমদের সাথে কোলাকুলি করলে, মুসাফা করলে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। ও মুসলমান ইমানদারেরা, কেমনে বাড়াবে বলতে পারবেন? আল্লাহ জীবনে কোনোদিন আলেম হতে পারি নাই, আলেমদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আলেমদেরকে বড় ভালোবাসি। আল্লাহ তাআলা আপনার নেককার বান্দাদেরকে বড় ভালোবাসি। আল্লাহ তাআলা হাসর ময়দানে তো আপনি অন্তত বলতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে হাঁটে রে, রাস্তা দিয়ে যায়। মুসলমান ইমামদারেরা দুইজন ফেরেশতাকে দেখতে পেলেন মানুষের বেশে। দুইজন যে ফেরেশতা তিনি চিনতে পারেন নাই, খবরের কিনারায় বসে রয়েছে। দুইজনের হাতে দুইটা ডায়েরি। দুইটা ডায়েরি দেখিয়া মালিক ইবনে দিনার আগায়া গেলেন আর বললেন, ও আল্লাহর বান্দারা, দুইটা ডায়েরি নিয়ে কবরের কিনারায় কেন বসে আছো? বলে, দুইটা ডায়েরির মধ্যে এলাকার আল্লাহর মাহবুব বান্দা বান্দির নাম আছে, এদের নামগুলি আমরা লিস্টি করি, এই খাতার মধ্যে উঠাইতেছি। এই খাতার মধ্যে উঠাইতেছি এলাকার মধ্যে কোনটা আল্লাহর মাহবুব বান্দি, কোনটা আল্লাহর মাহবুব বান্দা। মালিক ইবনে দিনারে বলেন, ও ভাইয়েরা তাকায়া দেখো না, আমার নামটা আল্লাহর খাঁটি বান্দা বান্দির কাতারে আমার নামটা আছে কিনা একটু দেখায়া দাও। ওই দুইজন আগন্তুক ব্যক্তি পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায় উল্টায় কয়, নাই নাই, আপনার নাম এই খাতার মধ্যে নাই। মালিক ইবনে দিনার কান্দে আর কয়, আয় হায়, আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহর কাঠি বান্দা বান্দিদের কাতারে বুঝি আমার নাম নাই। হায় হায়, জীবনে কি করলাম? আল্লাহর কাঠি বান্দা বান্দির কাতারে কি কোনো নাম নাই? মালিক ইবনে দিনার কয়, একটু ভালো কইরা খুঁজা দেখো নামটা আছে কিনা, একটু ভালো করে উল্টাও, আবার দেখো, দেখো। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার এই কথা বলার পরে হঠাৎ করে দুইজন উধাও হয়ে যায়। মালিক ইবনে দিনার কান্দে রে, কান্দে আর কয়, হায় হায়, মনে হয় আমার নামটা আল্লাহর খাঁটি বান্দা বান্দির খাতারে নাই। আমি বুঝি আল্লাহ তাআলার খাঁটি বান্দার খাতারে নামটা উঠাইতে পারলাম না। হায় হায়, আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম। হায় হায়, আমার নামটা বুঝি আল্লাহর মাহবুব কাতারে নামটা নাই, নিশ্চয় আমি জাহান্নামী হয়ে গেলাম। এই কথা বলে বলে মালিক ইবনে দিনার কান্দে, খাবার খায় না, রাত
দিন তার স্ত্রী বলে স্বামী খাবার খান না কেন, খাবার খায় না, বারবার কান্দে, খাবার দাবার গুলি ছেড়ে দিয়েছে। মুসলমান ইমানদারেরা, মালিক ইবনে দিনার কয়দিন ধরে খায় না, নামাজের সময় নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাওবা ইস্তেগফার করে। মুসলমান ইমানদারেরা, মালিক ইবনে দিনার কান্দে আর কয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি তোমার খাঁটি বান্দা না হতে পারলেও তোমার খাঁটি বান্দাদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে কাঁদতেছে আর কইতেছে আল্লাহ তাআলা রে, তোমার খাঁটি বান্দা হতে পারি নাই, কিন্তু তোমার খাঁটি বান্দাদেরকে ভালোবাসি। আমালুস সালেহ, নেককার বান্দাদেরকে বড় ভালোবাসি রে মাওলা। আল্লাহ তাআলা আমারে কিন্তু জাহান্নামে দিও না। কান্দে মালিক ইবনে দিনার, কান্দে 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 এশারের নামাজের পরে ঘুমায়া যায়। ঘুমের ভিতরে ওই যে আগন্তুক দুইজন ব্যক্তি আসছিল, আসিয়া তার মাথার কাছে হাত বোলা দিয়া কয়, মালিক ইবনে দিনার, কিসের জন্য খানা বন্ধ করে দিলা? কিসের জন্য তুমি কান্না করলা? মালিক ইবনে দিনার কয়, আমি কিভাবে খাবার খাবো, কিভাবে আমি আরামের বিছানায় যাব? আমি তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি হতে পারি নাই, আল্লাহর খাঁটি বান্দা হতে পারলাম না, কিন্তু আমি আল্লাহর খাঁটি বান্দাদেরকে বড় ভালোবাসি। আমি নিজেও যদি আল্লাহর খাঁটি বান্দা হতে না পারি, আল্লাহর মাহবুব বান্দাদেরকে বড় ভালোবাসি। এই কথা বলার পরে ওই আগন্তুক দুইজন ব্যক্তি রেখে বলে, মালিক ইবনে দিনার, খাইও না, খাবারও বন্ধ কইও না, উঠো খাবার খাও। এ মালিক ইবনে দিনার, আমরা তো এলাকা ভিত্তিক ডায়েরি নিয়ে গেছিলাম, এলাকা ভিত্তিক ডায়েরি, যাদের নাম লিস্টি করার পরে আর জায়গা নাই, আমাদের খাতার আমাদের ডায়েরির মধ্যে তোমার নাম নাই, কিন্তু জেনে রাখো মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমার নামটা আল্লাহ পাকের খাঁটি বান্দাদের কাতারে আমার আল্লাহ তাআলা তোমার নামটা লিখে রাখছে। দুইজন ব্যক্তি যখন মালিক ইবনে দিনারকে সান্ত্বনা দিল, তিনি আবার মহা খুশি। দুইজন ব্যক্তি পরিচয় দেয় মালিক ইবনে দিনার, আমরা দুনিয়ার মানুষ নয়, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা। সুবহানাল্লাহ। তোমার হাল অবস্থা জানার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। কখনো কখনো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়েও তার বান্দা বান্দির সাথে কথা বলায়। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কখনো আল্লাহ তাআলা তার মাহবুব বান্দা বান্দির জানা যায় ফেরেশতা পর্যন্ত পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রবকে আরো জোরে বলা লাগবে, কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সে রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। মানুষে গালি দেয়, গাট্টিওয়ালা বলে গালি দেয়, ওহাবি বলে গালি দেয়, রাজাকার মৌলবাদ বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়। এরপরও তার দাওয়াতি কাজ সে চালায়া যায়, দাওয়াতি কাজ সে চালিয়ে যায়। সুম্মাস্তাকামু, সে রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তার জন্য একদল ফেরেশতা নাযিল করে দেন। তাফসীর জালালাইন শরীফের মধ্যে ব্যাখ্যায় আসছে, বান্দা যখন মৃত্যু সজ্জায়, কেউ তার সাথে যাবে না, একা। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেয়। ফেরেশতারা সেটা একেবারে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়াবশিরু, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াদা করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছে, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহকে যারা রব বলে মানবে, আর রবের সকল বিধান সে মানবে, নবীর আদর্শের কথাগুলি মানবে, আল্লাহ যা আদেশ করেন পালন করবে, রাসূল যা আদেশ করেন পালন করবে। আপনি সামাজিক বিচার বলেন, সামাজিক বিচার, পারিবারিক বিচার, রাষ্ট্রীয় বিচার, সংসদীয় যত কিছু আছে, আল্লাহর বিধান দিয়ে যদি হয়, মনে রাখবা মুসলমান, রাম বাম ভারতীয় রাজাকারেরা এই দেশে আধিপত্য বিস্তার করতে পারবে না। আমরা সব দল যদি এক থাকি, এই ভারত আমার দেশও সাদাবাজি করতে পারবো? কথা কয় না, কথা কয় না, পারবো? আমরা বাংলাদেশে যেই দলের হই না কেন, আমরা সমস্ত দলের তারা যদি ঐক্য থাকি, ভারতের আধিপত্য এই দেশে হতে দিব না। কথা কন ঠিক কি না? বেগম নেত্রী খালেদা যে কথাগুলি বলে গেছেন, আমি আজকে 2 রাত 3 রাত ধরে ওনার কথাগুলি শুধু ইউটিউবে সার্চ দিয়ে শুনি। কি কথাগুলি তিনি বলে গেছেন! একটা দেশপ্রেম না থাকলে উনি অনেক আগেই বিদেশে চলে যেতে পারতো, যায় নাই। বলছে আমার কোনো বিদেশে ঠিকানা নাই, আর যারা বিদেশে ঠিকানা এরা ফলাই গেছে বিদেশে। আর উনি বলছেন আমার ঠিকানা বিদেশে নাই, আমার ঠিকানা এই দেশে, মরলে এই দেশে মরবো, চিকিৎসা হলে এই দেশেই হবে। হ্যাঁ, এমন একজন নেত্রী আপনারা পাইছিলেন, কিন্তু নির্বাচনটা দেখে যেতে পারেন নাই। যাই হোক, আমরা দোয়া করছি বেগম নেত্রী খালেদা জিয়া, ওসমান হাদি, শহীদ জিয়াউর রহমান 71 সালে তারা দেশের জন্য জীবন দিয়েছে। শাপলা চত্বরে 28 অক্টোবরে পিলখানা ছাত্র আন্দোলনে তারা জীবন দিয়েছে। আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের দরজা দান করে। জোরে কর না আমিন কর। কোন হিংসা আছে দোয়া করতে? আর হিংসা করে কি সফলতা ঠেকাই রাখা যায়? কত লোক আছে হিংসায়, ও মুখ ছেলে বিদেশ গেছে, বলছি কি করবো বিদেশ গিয়ে, তাও কাম হইতো না। দোকানে বইয়া ডাইনাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়, এইটা কাম হইতো না, বুঝতে পারো? এই হিংসা করে কোনো কাম আছে? কথা কন, কথা কন। বিড়ালের মতন 500 বছর চাইতে সিংহের মতন 1 ঘন্টা বেঁচে থাকা অতি উত্তম। উসমান হাদি 30 বছরে সে নির্বাচনের কথা বলতে গিয়ে বলছে আমি 500 ভোট টাকা ছাড়া পাবো, এটাই তো যথেষ্ট, যথেষ্ট। অথচ কোটি কোটি ভোট পাওয়া গেছে। কথা কন ঠিক কিনা? কোটি কোটি ভোট বুঝেননি, আমরা সবাই দোয়া করছি, বেগম নেত্রীর জন্য আমরা দোয়া করছি। হ্যাঁ, মনে রাখবা, যারা ভালো কাজ করে ভালো কথা বলতে হয়, কারো অবদানকে যে অস্বীকার করে নিমুখ হারাম। কেউ যদি আপনার কথা দিয়ে উপকার করে, সমাজে পরিবারে কথা দিয়ে যদি উপকার করে, আপনি তার সাথে নিমুখ হারামি করতে পারবেন না। কথা কন ঠিক কিনা? কথা দিয়ে যদি আপনার পরিবারের উপকার করে, আপনার উপকার করে, সমাজের উপকার করে, রাষ্ট্রের উপকার করে, নিমুখ হারামি করতে পারবেন না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চিনেন তো? ইমাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যিনি বালাগাল উলা বিকামালিহি লিখে গেছেন, রাসূলুল্লাহ শানে কবিতাটা লিখে গেছে, মারহাবা বলতেন না? তিনি বলতেন কথা দিয়ে উপকার করলে তাকে বলো না, মনে রেখো টাকা দিয়ে উপকার করলে উপকার হয় না, কথা দিয়ে উপকার করা যায়, ঠিক কিনা কম? কিন্তু কুবুদ্ধি দিয়া না। কি বুদ্ধি দিয়া না? কুবুদ্ধি দিয়া না। আল্লাহ হেফাজত করে, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তাহলে রাসূলের কোনো একটা কথাকে অস্বীকার করা যাবে না, আল্লাহ তাআলার কোনো একটা কথাকে অস্বীকার করা যাবে না। আপনি সমাজ চালাবেন না, রাষ্ট্র চালাবেন, কুরআনুল কারীমের মধ্যে আছে না? এইবার আল্লাহ তাআলা বললেন, তোমরা এমন একটা দলের অনুসারী হওয়ার দরকার,
এমন একটা দল থাকার দরকার তোমাদের ভিতরে। সমাজে শান্তি চাও, রাষ্ট্রে শান্তি চাও, পরিবারে শান্তি চাও, এমন একটা দল তোমাদের থাকার দরকার। এই দলটার নাম জোরে বলুন তো কি? আস্তে কোন কি? ইসলাম। আল্লাহ তাআলা বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেউ আপনাকে বললো ভাই টেন্ডারবাজি করবা না, চাঁদাবাজি করবা না, ভাইয়ের হক মাইরা খাবা না, বোনের হক খাইবা না, ফুফুর হক মাইরা খাইবা না, এরপরে জমিনের আইল খেলবা না। আচ্ছা, এই কথাটা কি ভালো কথা না খারাপ কথা? মানে এই ভালো কথা কইলে আপনি কোন রাজনীতির কথা? তো রাজত্ব আল্লাহ, আল্লাহর রাজত্ব কেমনে চলবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কারণ ইসলাম অপূর্ণ নয়, কোরআন অপূর্ণ নয়, রাসূলের রীতিনীতি অপূর্ণ নয়, সবগুলি পূর্ণ হিসাবে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তো রাজত্ব আল্লাহর, আল্লাহর রাজত্ব আল্লাহর রাজত্বের বিধান দিয়ে, কোরআনের বিধান দিয়ে, হাদিসের বিধান দিয়ে চলবে। আর আপনি বলবেন এটা রাজনীতির ওয়াজ। তা আপনার কি ইমান আছে? আপনি তো তাসলিমা নাসরিন থেকে আরো খারাপ। এই তাসলিমা নাসরিনের 10টা বই বেগম খালেদা জিয়া ব্যান করে দিয়ে গেছে। চিন্তা করছেন নি? এই তাসলিমা নাসরিন আমার বিশ্বাস যে প্রধান এই সাবেক নেত্রীকে আল্লাহ জান্নাত দিবে। কেন দিবে? এটার উসিলাই দিবে। যে তাসলিমা নাসরিন নাস্তিক্যবাদী যে মূল্যবোধ লেখা গেছে 10টা বই বেগম খালেদা জিয়া ব্যান করে দিয়েছে। তাসলিমা নাসরিন পরশুদিন লেখছে তার ফেসবুকের মধ্যে লেখছে, এই খালেদা নাস্তিকবাদী যে বইগুলি আছে আমার প্রকাশ করতে দেন নাই। হ্যাঁ, সে নাস্তিকবাদের বিরুদ্ধে চরম ভূমিকা রাখছে। আমার মনে হয় এটার উসিলা আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিতে পারে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ উসিলা খুঁজবে। আল্লাহু আকবার বলবেন না? উসিলা কেমন খুঁজবে? মনে করুন আপনি একবারে জাহান্নামী, শেষ, মানে অল সুইল দ্যাট এন্ডস উইল, শেষ ভালো যার সব ভালো তার, একবারে শেষ। তখন আল্লাহ শেষে কইব, বান্দা দুনিয়ার কোন আলেমের সাথে ভালোবাসা ছিল? বান্দা কইব, হ্যাঁ আল্লাহ ছিল তো, আমাদের এলাকার অনেক আলেম, এরপরে আরো কত এলাকার আলেমদের সাথে মোহাব্বত মুসাফা, হক্কানি পীরদের সাথে মুসাফা আল্লাহ ছিল তো। আল্লাহ কো যাওয়ারে লিয়াইও দিয়া হাসরের ময়দানে ঘুরে ঘুরে বলবে, হুজুর আইয়েন না, আল্লাহর কাছে তো ধরা খেয়ে গেছে গা। আমি কইছি আল্লাহ আপনার লগে আমার সম্পর্ক ভালো। হাসরের ময়দানে দেখবেন ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ এই হুজুরটার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। আল্লাহ আল্লাহ কো যা, নবীর ওয়ারিস হক্কানি আলেমদের সাথে মোহাব্বত থাকার কারণে যা, মাফ করে দিলাম, যাও জান্নাতের মেহমান হয়ে যাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি কারবারটা? আল্লাহ উসিলা দিয়ে মাফ করবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কি করবে? উসিলা দিয়ে আল্লাহ তাআলা মাফ করবে। আচ্ছা, তাহলে আল্লাহ বলছেন এমন একটা দল থাকার দরকার যারা ভালো কাজের ডাক দেয়। ভালো কাজের কি ডাক দেয়? এই যে বললাম যে কথাগুলো একটু আগে বললাম, যে ভাইয়ের হক খাবা না, বোনের হক খাবা না, ফুফুর হক খাবা না, হ্যাঁ, জায়গা জমির ক্ষেত্রে যেইভাবে আল্লাহর বিধান আছে সেইভাবে জায়গা জমি বন্টন করে দিয়ে দিবা, এটা ভালো কথা না? বাজার ঘাটে টেন্ডারবাজি করবা না, নেতার নাম দিয়ে সাদাবাজি করবা না, এটা কি ভালো কথা না? এটা ভালো কথা। এই কথাগুলি আল্লাহ বলছেন এমন একটা দল থাকার দরকার যারা ভালো কাজের ডাক দেয়। কথাটা কার? এটা আমার বানাই আনছি। কোরআন হাদিসের কথা তিতা লাগলো মানুন লাগলো, স্বীকার করুন লাগলো। স্বামী স্ত্রী সংসার করে না, তিতা লাগলেও আমার আম্মাজিদেরকে বলতেছি, স্বামীর সংসার করতে করল্লার তিতার মতন হইলেও সহ্য করে নিতে হইব। মনে কর করল্লার মতো তিতা আমার জামাই, কিন্তু রুচি করে আপনার লেগে হই। কথা কন না কেন? আপনার জামাইটা রুজি করে আপনার লেগে ওই, আপনার জন্য, ছেলেমেয়ের জন্য, পিতামাতার জন্য, স্বামী সন্তানের জন্য রুজি করে আপনি সহ্য করে নিতে পারবেন না কেন? অন্য নদী ফতুয়া দি তার যেই গরু দুধ দেয়, এই গরু লাথি দিলেও ভালা। তো এই ওয়ার্ডটা কি গরম মানুষ জানা? কথা কয় না, কথা কয় না। অন্যরে বুঝাই তারে যেই গরু দুধ দেয় এই গরু লাথি দিলে বালা, তো গরম আনান নাকি রে? গরম মানুষ লাগবে। কথা কন ঠিক কি না? তিতা লাগবে, মানুষ লাগবো।
হ্যাঁ আমার স্বামীর আছে 7 ভাই, স্বামী বললে কেউ নাই, বেদা দিয়ে ভাড়াই দিব, কোথায় রাখবে কি ক্যান্তাসি ফুট নাই, তাহলে তো কিতা করা, কথা কয় না এটা বুঝা রেখে। তাহলে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। কথাটা কি আমার না আল্লাহ? আপনি যদি পুরাটা নাও মানতারেন, যে বিশ্বাস করেন এটার খাতিরও আল্লাহ মাপ দিব, কিন্তু ক্রিটিসাইজ করতে পারবেন না। হুজুররা বলে এই কথা কয়, এই কথা কয়, এই কথা বলা মানে আপনার ইমানের দুর্বলতা প্রকাশ পায়। কথা কন ঠিক কি না? এইগুলি বুঝা রাখবে। আল্লাহ তাআলা কবুল করুক না, আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা শুধু ভালো কাজের ডাক দেয় না, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ। যেই কোনো মানুষ হোক, যেই কোনো দলের হোক, অসৎ কাজ করলে কই তৈব এই কাজটা ভাই ভালো না, এটা কইরেন না। ভালো কাজ করলে হ্যাঁ আগায়া যাইবেন, হ্যাঁ ভালো কাজ করতেছো, মসজিদের কাজ করতেছো, আয়ো আমরা দলমত নির্বিশেষে মসজিদের কাজ করি, মাদ্রাসার কাজ করি, মাহফিলের কাজ করি, একামত দ্বীনের কাজ করি, দাওয়াতি তাবলীগী কাজ করি। কারণ দল যার যার, ইসলাম সবার, দল যার যার, আল্লাহ নবী সবার। কথা কোন ঠিক কি না? দলাদলি হিংসা করলে কি একটা মসজিদ করা যাইব, একটা মাদ্রাসা করা যাইব? এই যে আল্লাহ দিল সামনে আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখি, আল্লাহ দিল আগামী ফেব্রুয়ারি 15 তারিখ আমাদের হযরত মাওলানা এলাহি বক্স মেজর রাহমাতুল্লাহ মাহফিল। মানে আপনারা গ্রামবাসী থাকবেন, সবার দাওয়াত। সবাই না মিললে কি এটা করণ যাইব? মিললেই করা লাগে। দেশ গঠন করতে হইলে হগলে মিললে ওই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, ভারতের আধিপত্য যেন এই দেশে বিস্তার না হতে পারে, মিল্লাই করা লাগে। তা আপনি বলুন হুজুর মিল্লা দেশের জন্য কাজ করলে কি হয়? মিল্লা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করলে এইটার খাতিরে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানাবে। হব্বুল ওয়াতান, ওই যে আমরা দেশপ্রেম কবিতা লিখতাম আরবিতে, হব্বুল ওয়াতান মানে দেশপ্রেম। দেশকে ভালোবাসতে হবে, যেই দেশে আপনার জন্য এই দেশকে ভালোবাসতে হবে। আমি যদি শহরে বন্দরে থাকি, আমি কি আমার গ্রামকে ভালোবাসি না? কথা কয় না। কালকে নোয়াখালী গেছি, পরে হুজুর আমরা তো আগুনিয়া জেলার মানুষ, আগুনিয়া জেলার মানুষ। আমি কি কেমন? আরিফ পাবে যেই টাটা দিয়ে মারামারি করে, আমি কি খালি আগুনিয়া জেলাটা দেখলেন? এই জেলাতে বড় বড় আলেম আছে, এটা দেখলেন না? না হুজুর এটা তো ঠিক আছে, খালি খারাপটা দেখবেন, ভালোটা দেখেন। বড় বড় আলেম এই জায়গায়, বড় বড় পিসা ফক্কারি পীর মাশাআল্লাহ এই জায়গায়, ব্রাহ্মণবাড়ির আলেম আর কুমিল্লার আলেম, সারা দেশে আলেম ওলামারা দেশে বিদেশে প্রোগ্রাম করে। কথা কর ঠিক কি না? উত্তরবঙ্গে গেছি পরে আমার তো হুজুর বাড়ি কয় ব্রাহ্মণবাড়িয়া করবো আসছি না, হগল তালাম না ওই। আমি হগল তালাম না মানে যত বক্তা দেখি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, এদের এই বক্তা ওই দিকের বক্তা না আনলে আমরা মাহফিলে লুকাই না। দেখছেন নি? তারপরে আমি বললাম শোনেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ আলেম প্রিয় মানুষ, এই জন্য আল্লাহ এলাকায় আলেম বেশি বানাইছে। জোরে সুবহানাল্লাহ কয় না? এটা তাফসীরে হাসানুল বায়ান কিতাবের মধ্যে আসছে, যারা আলেমদেরকে ভালোবাসে ওই বংশে আল্লাহ আলেম দিবেই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, হক্কানি আলেম কারা? যারা হক কথা বলতে দ্বিধা করে না। আচ্ছা আমি যদি ফিসা বই মুরিদ হইতো না, কথা কন না কেন? আচ্ছা আমি যদি ফিসা বই মুরিদ হইতো না, সিলেট গেছি বলে আমার রকম মিয়াসা মুরিদ করতাইনি, আমি কি খিতাল লাগে মুরিদ করতাম? তুমি নাচ করো বড় পছন্দ লাগে, কোরআন তেলাওয়াত করো বড় পছন্দ লাগে, জিকির করবা গজল গাইবা বড় পছন্দ লাগে, তো আমরা চাইতেছি তুমি যদি মুরিদ করতে আমরা মুরিদ হয়ে যেতাম। আমি কই না, আমি মুরিদ করার সময় হইছে না, বয়স 40 পার হইল। কথা কয় না? আচ্ছা দুই একটা গরু খাওয়াইলে কি মুরিদ হইতো না? আমার কথা হচ্ছে ভণ্ডামি বাদ দিয়ে আল্লাহর জিকির করো নবীর তরিকায়, ভণ্ডামি বাদ দিয়ে চলো নবীর তরিকায়। দুনিয়াতে যারা আলাই বক্স মেজর রহমাতুল্লাহ শাহজালাল সাহেব আব্দুল কাদের আরবের ধামতে সোনাকান্দা নাগার ফুরফুরা সরসিনা চরমনে উদানি হাতাদারি মেখল, যারা আল্লাহর ওলি হইছে, আল্লাহর বিধান নবীর তরিকা মাইন্না ওলি হইছে, নাসানাসি লাফালাফি কইরা ওলি হয় না। আল্লাহর বিধান নবীর তরিকা মাইন্না। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। তাহলে যারা অসৎ কাজে বাধা দেয়, সৎ কাজে আঞ্জাম দেয়, কি করে থাকবেন? মিল্লা থাকবেন না ভাগ হয়ে যাবেন গা? না বাগাবাগি করেন না। বাগাবাগি করলে কি জানেননি? বিচ্ছিন্ন একটা পালের উপরে, বিচ্ছিন্ন একটা বকরির পাল, এটার উপর বাঘে আক্রমণ করবে। আর বকরির পাল যদি সবাই গোষ্ঠী গোষ্ঠী মিল্লা থাকে, বাঘ কখনো আক্রমণ করার সাহস পাবে না। একদম সহজ কথা, নিট অ্যান্ড ক্লিন। সম্মানিত মুহতারাম হাজিরিন,
তাহলে মিল্লাজিলা কাজ করবেন। যারা ভালো কাজে আগায়া যায়, আপনি কি করবেন? আপনি আগায়া যাবেন, আগুয়াই দিবেন, যুবকদেরকে সাহস দিবেন, মুরব্বীরা সাহস দিবেন। আবার এই কথা বলা যাবে না, তোর আব্বার বিয়ে দেখছি, তুই কি হরদার হইছ, তোর বিয়ে দেখছি, তুই কি হরদার হইছ। না, যুবকদেরকে যদি আপনারা আগলায় রাখেন, আমাদেরকে আগলায় রাখেন, আমরাই আগামীতে এই মসজিদ মাদ্রাসার গ্রামবাসীর হাল ধরবো। কথা কি ঠিক না বেটি? কারণ সবসময়, কারণ আমার নবী কিন্তু যুবকরা সারা কাজ করে নাই। হিলফুল ফুজুল সংগঠন নবী আলাইহিস সালাম নির্মাণ করে দিয়ে গেছেন, গঠন করে দিয়ে গেছেন। যুবক লাগবে, মুরব্বিও লাগবে, যুবক লাগবে। কখনো কখনো মুরব্বির কথা দরকার হয়, কখনো কখনো যুবক আমার চেয়ে বয়সে কম, তার কথাও কিন্তু কামও লাগতে পারে। কথা কোন ঠিক কি না? কেমনে আগাই দিবেন? এইবার আসেন, সম্মানিত মহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শুরু করলেন। নবী আলাইহিস সালামের চাচা আবু তালেব পাহারা দিয়ে রাখে। এই ঘটনার শুনলে বুঝতে পারবেন নবীদের চাচা পাহারা দিয়ে রাখে। একদিন আবু তালেবের কাছে আবু জাহিল আসছে। আবু জাহিল কয়, এ আবু তালেব, তোমার ভাতিজারা থামাইবানি। কই কি করছে? কই তোমার ভাতিজা বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমা খিয়া নতুন ধর্মের দাওয়াত দেয়। নতুন ধর্মের দাওয়াত দেয় তো কি হইছে? কয় শুনো শুনো রে, তোমার ভাতিজারা নিষেধ করে দিও, না হয় কিন্তু তোমার ভাতিজার উপরে কিন্তু আক্রমণ করা হবে। আবু তালেব মাথাটা নিচু করে শুনতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওর মাথা নিচু করে যে শুনতেছে, আবু জাহিল মনে করছে হে মনো ভাতিজার বিপক্ষে, এলে কইতো মাথা না। আর হে সাহস একটা পাইছে, যেহেতু ভাতিজা মুসলমান, পয়গম্বর নবী, আর হে তো মুসলমান না, হে তো আমাদের লাইনের, মানে হের ভাতিজার বিপক্ষে যদি কই তো হের তো ইচ্ছা লাগবো। কিন্তু হগল চাচার কিন্তু ইচ্ছা লাগতো না। যারা ভালো এদের কিন্তু ইচ্ছা লাগতো না। এরা কইবে কি, আমার ভাতিজারা আমি থাকতে কইছি, ঠিক কিনা কম? দেখেন আবু তালেব কি কয়। আবু তালেব কয়, আবু জাহেল রে, কি বললি আরেকবার বল। কই যদি তোমার ভাতিজারে না থামাও, আবু জাহেল কিন্তু তোমার ভাতিজারের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু তালেব কয়, ভাতিজার ধর্ম আমি গ্রহণ করে নাই ঠিক, এই ভাতিজাটা আমার রক্তের, বিপদে আপদে আমার ভাতিজাটার আমার কাম লাগবো। সুতরাং আবু জাহেল রে, তুমি আমার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করবা, আমি আবু তালেব কিন্তু বেঁচে আছি, আমি তোমারে সাইরা দিব না। ভাতিজার বিরুদ্ধে লড়াই করার আগে আমি তোমারে তলোয়ার দিয়ে মাথাটা আলাদা করে দিব। বেটা ভাতিজার দিন গ্রহণ করি না, কি হইছে? তুই আমার সামনে ঠেক দিস আমার ভাতিজারে। তুই জানিস না আমার ভাই আব্দুল্লাহর ছেলে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলতেন না? আবু জাহেল কয়, তুমি তো কাফের, তুমি তো বেঈমান, তো তুমি ভাতিজার পক্ষে? হ্যাঁ আমি ভাতিজার পক্ষে, কারণ আমার আব্বাই খাজা আব্দুল মুত্তালিব আমার এই ভাতিজাটার আমার কাছে আমানত দিয়ে গেছে, সুতরাং আমানতের খেয়ানত হইতে দিব না। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ আমার আব্বা দিয়ে গেছে, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলে। হ্যাঁ তুমি আইসো আমার ভাতিজার বিরুদ্ধে লড়াই করবা, আমি বেঁচে আছি, সুতরাং আমি তোমার কল্লা আলাদা করে দেব। এইবার মুসলমান ইমানদারেরা, এইবার আবু তালেব রে আবু জাহিল্লা এমন ভাবে একটা কথা বললো, আবু তালেব নিজে হয়তো ধ্বংস হইলা, নিজের পুত্রও ধ্বংস করতেছ, নিজের ছেলেটারে ধ্বংস করতেছ। কই আমার ছেলেটারে কি ধ্বংস করি? কই তোমার ছেলেটাও দেখি রাত দিন মুহাম্মদের লগে থাকে, তোমার ছেলেটারও তো খারাপ বানাইতেছ। এইবার আবু তালেব দেখে বলে, আবু জাহেল রে, আমি দিন গ্রহণ করি নাই ঠিক আছে, কিন্তু যাই না রাইখো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা, সে কিন্তু ইসলাম ধর্মের দাওয়াত দেয়, জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, কারো হক মাইরা খায় নাই, কাউরে মারে না, আঘাত দেয় না, গালি দেয় না। সুতরাং আমি যদিও মুহাম্মদের ধর্ম গ্রহণ না করি, কিন্তু জেনে রাখো আমার ছেলে যদি আমার ভাতিজার লগে থাকে, অন্তত পক্ষে খারাপ হবে না, খুনি হবে না, মূর্তি পূজারি হবে না, অগ্নি পূজারি হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি হবে না। আমার ভাতিজার লোকে থাকলে এটা বিশ্বাস আমার ছেলেটা খারাপ হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাতিজার লোকে থাকলে কি হইতো না, অন্ততপক্ষে আমার ছেলেটা খারাপ হইতো না। আমার ভাত কাপড় না দো, কিন্তু আমার ছেলেটা খারাপ হইতো না। আচ্ছা আলী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে থাকা খারাপ হইছে?
দিনে নবী ডেকে বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা। নবী বলেন ইলমের শহর হলাম আমি রাসূল, আর সেই ইলমের শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। এই মুসলমান বান্দারা, আবু তালেব পাহারা দিয়ে রাখে, রহমতের নবীর সাথে আলী সবসময় উঠা বসা করে, কিন্তু নিষেধ দেয় না। তেমনি ভাবে আলেম উলামার সাথে, ইকামতে দ্বীনের কর্মীর সাথে, দাওয়াতি কাজের সাথে, দাওয়াতি তাবলীগী কাজের লোকদের লগে, হক্কানি আলেমদের লগে আপনার ছেলে যদি উঠা বসা করে অন্তত পক্ষে খারাপ হবে না, হবে না? ঠিক কিনা? অন্তত খারাপ হইতো না, ভালোই হইব। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুমিন সুইলো লোকটা মুমিনের সওয়াব পাবে, মুমিন সুইলো লোকটা মুমিনের সওয়াব পাবে। মুসলমান ইমানদারেরা, কাফের সুইলো কাফের হয়ে যায়। যেমন যারা বিড়ি খায়, বিড়ি খুঁড়ের লোক থাকতে থাকতে এবার স্টার ফিল্টার খায়, যারা গাঞ্জা খায়, গাঞ্জা খুঁড়ের লোক থাকতে থাকতে হেঁটে ইয়াব্বা খায়। কথা কন ঠিক কিনা? আর যখন সে নামাজি লোকের সাথে থাকবো, ইমাম ওলামায়ে কেরাম মুরব্বি নামাজি এদের লোক থাকে, হে সিগারেট খাওয়ার বড় নেশা, সিগারেট খাইতো না। আচ্ছা, আমার লোক একটু ফুলাফান, আমার গ্রামের, আমার এই গ্রামের আমার কলিজার বাবা ভাইগুলি, হ্যাঁ, যদি আমার লোক যদি মনে করেন যে গেল এক জায়গায়, আচ্ছা আমার লোক তাহলে হে আগে যত সিগারেট খান, আমার লোক তাহলে এটা টান দিতে পারবো, কথা করে টান দিতে পারবো। আবার যদি হের মতো না, হেতেও খাওয়াই না, তেও খাওয়াই না, আগুনটা দেয়, ঠিক কিনা? এখন আর এমনও দেখছি চাষা বাতিজাতে সিগারেট ধরায়, বাতিজা চাষা দেন, আগুনটা দেন, ইজ্জত শেষ, ঠিক কিনা? এখন ভাইরা আমার, বাবার আমার, মুসলমান ইমামদারা দাওয়াতি কাজে লাগায়া দেয়, মুসলমান ইমামদারা দাওয়াতি কাজে যারা আঞ্জাম দেয়, নবী আলাইহিস সালাম বললেন তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া করবে, কবুল হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, খাদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখলাম রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। মুসলমান ইমামদারেরা, নবী আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে, নবীর প্রেমের আবু বকর মুগ্ধ হয়ে যায়, আলী তো নবীর পাশে পাশে থাকে। এইদিকে মুসলমান ইমামদারেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, কতগুলো যুবক দল, আবু বকর রে মুহাম্মদ দেখি কোরআন তেলাওয়াত করে, ওর কাছে যাও না। আবু বকর কয় আমি যাওয়া লাগবো, গিয়া দেখা রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে রে মুসলমান ইমামদারেরা। আবু বকর কয় জীবনে কোনোদিন এত সুন্দর পয়গম্বর আমার নজরে পড়ে নাই। সুবহানাল্লাহ। মুসলমান ইমামদারেরা পয়গম্বর আরবির কাছে গেলেন, আবু বকর বলেন পয়গম্বর কালিমা পড়ায়া দেন, সংক্ষেপ করে বলি। কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। আসার পথে ওই যুবকদের লগে সাক্ষাৎ, যুবকেরা রে যাওয়ার সময় কিন্তু আমি দ্বীন ইসলাম গ্রহণ করি নাই, এখন কিন্তু আমি নবীর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, এখন আমি মুসলমান। সুতরাং এইবার কাফেররা কয় আবু বকর দাওয়াতি কাজ করতে পারবা না? কয় না, দাওয়াতি কাজ করব, হক কথা বলবো। কয় সাবধানে শুনে নাও রে আবু বকর, তুমি ভালো মানুষ, ভদ্র মানুষ, সুতরাং তোমার উপরে আক্রমণ আমরা করতে চাই না। আবু বকর কয় ঠিক আছে, করলে করো না করলে নাই, কিন্তু আমি আমার রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করি, দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, আল্লাহর বিধান নবীর তরিকার কথা বলবো। এইবার মক্কার কাফেররা আক্রমণ করলো, আহত করে দিল মুসলমান ইমামদারেরা। আবু বকর আহত হইয়া 3 দিন পর্যন্ত জ্ঞান ফিরে নাই, মা কান্দে।
আশেপাশে মুখগুলি কান্দে। এই কান্না খুনিয়ারে মুসলমান ইমানদারেরা এর মধ্যে 4-5টা দল হয়ে গেছে গা। এক দল কয় মারছি ঠিক আছে, আর এক দল কয় না, আবু বকর কারো ক্ষতি করে নাই, সে হক কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন আসছে, কোরআনের কথা বলে। 8টা-10টা দল হয়ে গেছে গা। আবার কেউ কেউ কয় এই লোকটা ভালো কাজ করে, আবু বকরের মারাটা ঠিক হয় নাই। 8টা-10টা দল হয়ে গেছে গা। কেন হয়েছে? মুসলমান ইমানদারেরা যারা মুনাফিক এরা আপনার বিপদে তাল মিলাইব, আর যারা মুমিন আপনার বিপদে আপদে মুসিবতে আফসোস করে দোয়া করবে, ঠিক কিনা? দল হয়ে গেছে। কেন আবু বকরকে মারলো? সে অন্য বংশের হোক, সে তো কোনো খারাপই করে নাই, সে ভালো কথা বলছে, কেন মারবে তাকে? হযরত আবু বকর সিদ্দিকের গান ফিরল, মা আসিয়া কয় বাবা রে, কোন জায়গার কোন মুহাম্মদের লাগা তুই পাগল হয়ে গেলি গা? এরে বাবা, বাবা রে এই কাজগুলি না করলো পারতা। আবু বকর কয় মা আমি আঘাত খাইছি, কোনো সমস্যা নাই, রক্ত ঝরছে, কোনো সমস্যা নাই। কিতাবে লিখা রে কাফের বেঈমানেরা কাঠের খড়ম দিয়ে আবু বকরের মাথায় 2-3টা আঘাত করার পরে কপাল ফাইটা রক্ত বের হয়েছে। নবীর প্রেমের কারণে, রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে মুসলমান ইমানদারেরা আবু বকর কান্দার কয় মা গো মা রক্ত ঝরছে, কোনো সমস্যা নাই। এরে মা মনের মধ্যে বড় জ্বালা, ওগো মা আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, রাসূলুল্লাহর নূরানী চেহারা মুবারক দেখলে আমি আবু বকর আঘাতের যন্ত্রণার কথা আমি ভুলে যাব। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। গান শুনলে মনো মারহাবা কইতেন, নবীর প্রেমে নাতে রাসূল, নবীর প্রেমে নাতে রাসূল, সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলা লাগবে মারহাবা। মুসলমান ইমানদারেরা এই দুনিয়ার জমিনে যারা অশান্তিতে থাকে, মুসিবতে থাকে, বিপদে থাকে, আল্লাহর বিধান মানিয়া নবীর সুন্নাত তরিকা চইলা দেখো না, অভাব থাকলেও মনের শান্তি কমতি হবে না। নবী আলাইহিস সালাম বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে নিজের ছেলে মেয়ের চাইতে, স্ত্রী চাইতে, সন্তানের চাইতে, পিতা মাতার চাইতে, আমি রাসূলকে গোটা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, পারবে না। কথাটা কি আমার নাকি পয়গম্বর আরবি বলছেন? পয়গম্বর আরবি বলেছেন নিজের জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে হবে, নিজের ছেলেমেয়ের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে হবে, নিজের পিতামাতা, সন্তান, সন্ততি এবং গোটা দুনিয়ার মানুষের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। সুতরাং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসবে, তারা নবীর সুন্নাত ছাইরা দিয়া বেদাতি কাজ আর ভণ্ডামি কাজ তারা সমাজে করতে পারে না। কথা কোন ঠিক কি না? নবীর প্রতি যদি এতই ভালোবাসা, বেদাতি করবেন কেন? শিরিক করবেন কেন? কুফর করবেন কেন? মেরাজের রাতে কথা বলার সময় নাই। 18 তারিখ কত হবে ইনশাআল্লাহ? পূর্ব পশ্চিম পাড়া ইনশাআল্লাহ 18 তারিখ কত হবে? নবী আলাইহিস সালাম বলেন মেরাজের রাতে আমি আরশে মুআল্লা আল্লাহ দিছে, আল্লাহ নিয়া কয় হাবিবুল্লাহ রে আমি আপনার উম্মতদের সবাইকে ক্ষমা করে দেব যদি শিরিকিয়াত না করে, শিরিক কুফর না করলে।